হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বহুদিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে শোল মাছের ঝোল তরকারি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই রান্নাটি করার আগে প্রথমে মাছগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একদমই যখন ঝুরঝুরো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে তখন এর মধ্যে উপকরণ অ্যাড করে দিব। অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প একটু পরিমাণে লাল মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভেজে নিতে হবে। তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে চারপাশে দিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে যায়। দেন তেল যখন গরম হয়ে গিয়েছে এবার এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চারপাশটা সবগুলো ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এক পাশ ভেজে নেওয়ার পরে এখন অন্য পাশ ভেজে নিব, তাই উল্টিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা মনে রাখবেন, শোল মাছ কিন্তু খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তবে আমার এখানে কেন জানি একটু বেশি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অনেকে এই শোল মাছ ভেজেও নেয় না, তবে আমার কাছে ভেজে না নিলে কেন জানি ভালো লাগে না। দেন এগুলোকে রান্না করতে চলে যাচ্ছি। তাই চুলায় আবারও অল্প একটু পরিমাণে বা পরিমাণ মতো সাদা সয়াবিন তেল দিয়েছি। যেহেতু আলু দিয়ে শোল মাছ রান্না করব তাই তেলের উপরে প্রথমে আলুগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি আবার একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভেজে নেওয়ার খুবই বেশি প্রয়োজন নেই। যখন পেঁয়াজ নরম হয়ে যাবে তখন এর মধ্যে অন্যান্য উপকরণ ব্যবহার করব, তবে এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, একটি লাল পাকা টমেটো। এখানে চাইলে টমেটো স্কিপ করতে পারেন, তবে মশলার ঘনত্বটা বাড়ানোর জন্য আমি এখানে টমেটো দিয়েছি। আর টমেটো দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, রসুনের কাঁচা স্মেল দূর করার জন্য আমি প্রায় 1 মিনিট পর্যন্ত বা 1 মিনিটের কিছুটা কম সময় পরিমাণে ভেজে নিয়েছি। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো। তবে মাছের পরিমাণ যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে মরিচ কিংবা হলুদ সবকিছু বুঝে শুনে ব্যবহার করতে হবে। আর আমি এখানে 1.5 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবেন। এবার এসব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আলুগুলো, যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার মনে হচ্ছে সিদ্ধ কিছুটা হয়ে গিয়েছে কষানোর সাথে সাথে, তবে আর বাকি যা আছে তা মাছের সাথে সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আর এই পানি যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো ভাজা মাছ দিয়ে দিয়েছি। আর এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করছি। যেহেতু আমি ঝোল ঝোল করে এগুলো রান্না করব তাই আর বেশি ঝোল শুকাবো না। এ পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে খুবই সুন্দর স্মেল আসে এবং খেতে খুবই দারুণ লাগে। আর জিরা গুঁড়ো দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাহ, কত সুন্দর লাগছে! গরম ভাতের সাথে শোল মাছের ঝোল রান্না করা খুবই দারুণ লাগে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।